সারা দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, যদিও বা অন্যান্য জায়গায় বন্যা না হলেও চট্টগ্রাম অঞ্চলে খুবই বেশি ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমার বন্যার পানিতে ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে আমার গলাটা বা আমার ভয়েসটা এত বাজে শোনাচ্ছে। যাই হোক, বন্যার পানি হচ্ছে ঘরে আসার আগে কয়েকদিন আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হয়। সো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে প্রায় ৫-৬ দিন হয়ে গিয়েছে, তো আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছিলাম। আর নদীর অবস্থা দেখুন, একদম নদী হচ্ছে ভরাট হয়ে আসছে পানিতে, দেখতেই পাচ্ছেন একদম কাছাকাছি চলে আসছে, কিনারায় চলে আসছে। আর এইদিকে হচ্ছে খাল বিলগুলোর অবস্থা, এখানেও হচ্ছে পানি প্রায় উঠে গিয়েছে। এই ভিডিওটা হচ্ছে পরশু দিনের, আর আজকে এবং কালকের অবস্থা হচ্ছে আরও অনেক বেশি খারাপ। আমাদের বাড়ির একদম কাছাকাছি চলে আসছে পানি। পেয়ারা এত পরিমাণে ধরেছে গাছে, কি বলবো, যখন খাওয়ার সময় থাকবে না তখনই হচ্ছে পেয়ারা ধরছে। আর আমার কিন্তু খেতে ইচ্ছা করতেছিল, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে হচ্ছে আমার ননদ আমার জন্য পেয়ারা পেরে নিয়ে আসছে। তো পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর হলো, খেতে তেমন একটা ছিল না। যাই হোক, এই পরদিন সকালবেলার অবস্থা দেখুন, কালকে সকালবেলার অবস্থা হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমার ব্যালকনির পাশে একদম পানি চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটুর জন্য বা বলতে পারেন অল্পের জন্যই আমরা বেঁচে গিয়েছি পানি ওঠা থেকে। ঘরে যদি পানি আসে যে কি খারাপ অবস্থা হয় সেটা আমরাই ভালো করে জানি। এদিকে আমি সব কিছু তুলে ফেলছি, খাটের উপর ডিভান, ডিভানের উপর ওয়ারড্রপ, এইভাবে সব জিনিস উপরে তুলে ফেলছি আর সব কাপড় চোপড়ে তুলে ফেলছি। আজকে 2 দিন ধরেই হচ্ছে এই অবস্থা। তারপর হচ্ছে সব কিছু তোলা শেষ করে একটু ছাদে আসছিলাম আমি পেয়ারা খেতে। আর এদিকে দেখতেছি আমাদের জমিনের তো অবস্থা আরও খারাপ, যেহেতু পানিতে সব কিছু ডুবে গিয়েছে। ওইখান থেকে যা পারছে আমার শ্বশুর নিয়ে আসছিল, কচু, তারপর ঢেঁড়স, যা পারছে আর কি। আর বেশিরভাগ জিনিসই তো একদম নষ্ট হয়ে গিয়েছে, কিছুই করার নেই। যাদের বাসা হচ্ছে নদীর পাশে তাদের এই অবস্থাই হয়। আর আজকে সকালের ভিডিও এটা, সকালের দিকে পানির অবস্থা দেখুন, একটু কমছিল, এখন আবার হচ্ছে বাড়তেছে। সকালে একটু কমছে, সরি, এটা হচ্ছে দুপুরের ভিডিও ছিল। দুপুরবেলা আমি হচ্ছে একটু ঘর থেকে বের হয়েছি, এই অবস্থা দেখতেছি, কোথাও যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা পানির জন্য। এটা হচ্ছে আজকের ভিডিও, আজকে দুপুরের ভিডিও আর কি। জানি না এখনও কি আমরা বেঁচে গিয়েছি কিনা, বলতেছি তো অল্পর জন্য বেঁচে গেছি, অল্পর জন্য রক্ষা হলো, আদৌ কি রক্ষা হলো, অল্পর জন্য কি পানি বাসায় ঢোকা থেকে আমরা বাঁচতে পারছি কিনা এখনও শিওর না। কারণ এদিকে হচ্ছে প্রায় আমাদের 5-6টা বাড়ি ছাড়া প্রায় অনেকগুলো বাড়িতে পানি একদম কোমর পর্যন্ত, গলা পর্যন্ত হয়ে গিয়েছে। এই বাচ্চাগুলো যে দিকটাতে যাচ্ছে না ওইদিকে একদম পানি কোমর পর্যন্ত, তারা হচ্ছে কিভাবে যে আশ্রয় নিয়েছে তারাই জানে। এখানে হচ্ছে নৌকা চলতেছিল কালকে, ঘর থেকে দেখা যাচ্ছিল আর কি। 2022 সালের পানির কথা মনে পড়লে আমার আর হচ্ছে এগুলো দেখার পর পুরো রাতে ঘুম আসতেছিল না। যাদের বাসায় হচ্ছে পানি ওঠে তারাই জানে এই অবস্থার কথা। আমি যেহেতু এর আগে, বিয়ের আগে পানি দেখিনি, সো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এগুলো দেখলে। 22 সালে আমি প্রথম পানি ওঠা দেখছি, সো অনেক তো ভয় লাগে। এটা হচ্ছে 5টার দিকে, আজকে 5টার দিকে অবস্থা। তো তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি একদম ছাদে উঠে তারপর হচ্ছে এই ভিডিওটা নিয়েছিলাম। দরজার সামনে থেকে পানি চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেন আমি হচ্ছে এখনও আমার জিনিসপত্র উপর দিকে, আলমিরাতে হচ্ছে নিচে থাকে, কিছুই রাখি নাই, নিচে 2 থাকে। এই যে দেখতে পাচ্ছেন কাপড়গুলো কীভাবে গেঁদাগেঁদি করে রাখছি। তার উপর হচ্ছে আবার আলমিরার উপরে 4টা ট্রলিতে করে সব কাপড় চোপড়, তারপর হচ্ছে বাথরুমের ফলসাদের মধ্যে সব কাপড় চোপড় জিনিসপত্র এভাবে তুলে রাখছিলাম। তার উপর তো আছে খাটের উপর। যাদের বাসায় হচ্ছে বন্যার সময় পানি ওঠে তাদের অবস্থা এরকমই হয়। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।